গুড মর্নিং সকলকে, আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন আছে আমরা একটা ঠাকুরতলায়। এখানে মানে অনেক দিন আগে একটা মানত করেছিলাম, তো আজকে আমাবস্যায় পুজো হয় এই মন্দির। তো আজকে সেই জন্যই এলাম, মানে মানত করেছিলাম সেটাই পুজো দেওয়ার জন্য। আর এখানে আসতে গেলে প্রচুর সকালে আসতে হয়, অনেক দূর থেকে লোক আসে। আমি অনেক সকালেই চলে এসেছি, আর আমরাই এখন প্রথম এসেছি, এখনও কেউ আসেনি। তো বসে আছি, পুজো শুরু হবে সেই 10টার সময়। এখন বাজে 8টা প্রায়, এসছি আধ ঘন্টা হয়ে গেল। 7:30টার সময় এসছিলাম, এখন 8টা বাজে, এখনও মন্দির খোলেনি। তো তারপরে পুজো হবে, তারপরে পুজো দিয়ে বাড়ি যাব। তো আজকে সারাদিন আমার উপোস। আজকে ঘুম থেকে উঠেই দেখছি আমার চোখে এই যে কী একটা হয়ে গেছে, আর ফুলেছে প্রচণ্ড ব্যথা। এত ব্যথা হয়েছে, ভালো লাগছে না, তাকাতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে চোখ বুজে বসে থাকছিল। এত রোদের তাপ, দুদিন বেশ বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়েছিল, আবার কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে রোদের তাপের জন্য। আজকেও প্রচণ্ড গরম রেখেছে সকাল থেকে, আজকেও কি হয়, আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। মন্দিরটা খুব সুন্দর, দেখো। এটা হচ্ছে মা কালীর মন্দির, আর এখানে যত রকমের কালীর মানে রূপ আছে সব এখানে আঁকা আছে, হাতে আঁকা। এইগুলো সব হাতে আঁকা, তো সুন্দর এঁকেছে। যত রকমের মা কালীর রূপ আছে সব এখানে আছে। আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, মানে ওই 6-7 মিনিটের রাস্তা। আমরা সাইকেল এলাম বাড়ি থেকে। এখনো মন্দিরের দরজা খোলেনি, খুললে ভালো করে মাকে দেখাবো। মন্দিরটা ভালো করে দেখাই আপনাদের। এই দেখুন কত বড় মন্দিরটা, কিন্তু মনেই হচ্ছিল না। আর এই দেখুন আমি একাই বসে আছি। এখানে কি লেখা আছে দেখুন, পরাণ ভরে ডাকলে মাকে, মন্ত্র লাগে না, তন্ত্র মন্ত্র মায়ের কাছে শুধুই বাহানা। একটা লেখা আছে, সুন্দর দেখুন, ভক্তি যদি থাকে প্রাণে, মন্ত্র লাগে কিসে, ডাকার মতো ডাকলে মাঝে, মন্ত্র ছাড়াই আসে। মন্দিরের দরজা খুলে দিয়েছে, আর আমার সাথে সাথে মা কালীকে আপনারাও দর্শন করুন। মা যেন সবাইকেই ভালো রাখে। মন্দিরের দরজা খুলতেই আমি মাকে দর্শন করালাম আপনাদের। অনেক সকাল করে এসছিলাম বলে সেই জন্য অনেকটাই ভিড় কম, বেলার পর ভিড় হয়ে যাবে, পুজো শুরু হয়ে গেছে। আর আজকে ছিল ফলহারানি অমাবস্যা। আর এই দেখুন মন্দিরের পাশে কত সুন্দর সুন্দর গোলাপ গাছ ছিল, না ভিডিও করে থাকতে পারলাম না। কি সুন্দর লাগছে, এই গোলাপটা হেভি লাগছিল। আর এই দেখুন এই একটা গোলাপ কত সুন্দর লাগছে। আর ওদিকে একটা সাদা নয়নতারা ছিল, এগুলো নয়নতারাই ফুল, কিন্তু এই ফুলগুলো অনেকটাই বড় বড় আর অনেক পাপড়ি হয়। এই ফুলটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। পুজো দেওয়া হয়ে গেল, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, মানে এখানেই স্নান টান করে পুজো দিলাম। আর এই যে সেই জন্য চেঞ্জ করে নিয়েছি, আর ভিজে জামা কাপড়গুলোও নিয়ে নিয়েছি ব্যাগে। তো স্নান টান করে পুজো দিয়ে
প্রসাদ খেয়ে এবার বাড়ি চললাম। আর মন্দির থেকে বাইরে এসে এই গাছতলাতে দাঁড়ালাম। বড় বড় আম দেখুন, এরকম বড় বড় আম কিন্তু আমাদের ওদিকে নেই, আমি দেখিনি। এখানে দেখেছি আগে বড়। দেখো এই আমটা শুধু দেখো, এই দেখো আমার মাথায় দুটো ঝুলছে। আম ভালো এসেছে। এটা বাড়ির গাছ, হয় দেখো ওদের বাড়ির গাছ। এটা যদি রাস্তার গাছ হতো কেউ কিছু বলতো না, নিয়ে নিলে নেবো না। এমনিতেই আমাদের বাড়িতে আম আছে, আম গাচ্ছি, আম খাচ্ছি, আমের চাটনি। কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা। ফাঁকা মাঠ, ধুধু 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 করছে রোদে, দেখো। চলো, আজকে থেকে এতটাই গরম পড়েছে কি বলবো, প্রচণ্ড রোদের তাপমাত্রা, প্রচণ্ড রোদ। এখন বাজে 5:30, কিন্তু দেখে মনেই হচ্ছে না, মনে হচ্ছে 3টে বাজছে সবে। তো কাজকর্ম করে দিয়ে এই একটু বেরোলাম বাইরের দিকে। এখন যাচ্ছি হচ্ছে একটু জমির দিকে। জমিতে বসেছিলাম খানিকক্ষণ, দিয়ে চলে এলাম। সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে বলে চলে এলাম। আর এই দেখুন নতুন বিছানার চাদর পেরেছি। নতুন বিছানার চাদরটা পারলাম আজকে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। বিছানার চাদর পাতলে ঘরটা একদম নতুন নতুন মনে হয়, কিন্তু এই গরমে বিছানায় শুতেই মন যাচ্ছে না নতুন বিছানার চাদরে। আর কি হলো, এটা সাইড দিয়ে কাটা হয়ে গেল। এত গরম পড়েছে, সেই জন্য আমাদের বাড়িতে প্রথম তরমুজ মানে খাওয়া হচ্ছে এই বছরে। গরম পড়েছে বলে কালকে আমি বলছি যে একটা তরমুজ নিয়ে আসো তাড়াতাড়ি। এই যে তরমুজ খাওয়া হবে গরমে। ভাবছিলাম তরমুজের শরবত করবো, শরবত সেই জুস করে না মিক্সারে, কিন্তু ওটা কালকে করবো। আজকে নিয়ে খেয়ে নি। আর কাটবো? কাল তরমুজটা নিয়ে এলাম, দেখো মিষ্টি নাকি, লাল তো দেখতে পাচ্ছি ওপরটা। এবার খেয়ে বলো মিষ্টি কি না। জমি থেকে হয়েছে, আর তোমাকে তুলে দিয়ে দিয়েছে। কাদায় ভর্তি ছিল তরমুজটা, আমি ভালো করে ধুলাম। তারপরে মাটির জিনিস, মাটি লাগবে না বলো। জল হয়েছে আর আমার তো ভালো লাগে, কিন্তু এই বীজগুলো আমার একদম অস্বস্তি লাগে খেতে, ভালো লাগে না বীজগুলোর জন্য। আর কাটলাম না, এইটুকুই থাক। আর মা আর বাপি চলে গেছে, আমি এলাম জমি থেকে, আর মা আর বাপি গেল জমিতে। বাড়িতে একটুও থাকা যাচ্ছে না। আজকে 3বার আমি মানে চান করেছি। সকালে আজকে কত তাপমাত্রা ছিল জানো? কত? প্রায় 48 ডিগ্রি তাপমাত্রা ছিল। না, তুমি খেয়ে বলো, তুমি এনেছো আগে, তুমি খেয়ে টেস্ট করো না। সবাই খাবে তো। মিষ্টি তরমুজ খেয়েও যে একটু মানে গরমটা কাটবে সেও হচ্ছে না। কি বলবো, এত প্রচণ্ড গরম লেগেছে আজকে। আর আপনারা বলছেন যে সুমিতা তোমার এত ভিডিও কেন কম আসছে, তো মানে কি বলবো, একদম ভিডিও করার সময় পাচ্ছি না। আর এই যে চোখটা একটু কমেছে, চোখের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। সেদিনকে একটুখানি ভিডিও করেছিলাম, যেদিনকে ঠাকুর মানে পুজো দিতে গেছিলাম সেদিনকে একটুখানি ভিডিও করেছিলাম। চোখটা তো দেখিয়েছিলাম, তারপরে 2 দিন আমি চোখ নিয়ে তাকাতে পারিনি। চোখে সে কি বলে না, আর্জনা না কি একটা বলে, ওইটা হয়েছিল। যাই হোক, তো এখন একটু কমেছে, ওষুধ খেয়ে অনেকটা কমেছে। প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয়, যাদের হয় তারাই একমাত্র বুঝবে যে কি অবস্থা হয় তার। তো একটু কমেছে সামান্য, তবু অনেকটাই ফোলা আছে, দেখে বোঝা যাচ্ছে না কি বুঝতে পারছি না। তো যার জন্যে আবার আজকে থেকে একটু ভিডিও শুরু করলাম। ভালো একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, সেই চেষ্টাই করি, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। কারণ আমার শ্বশুরমশাই আগের থেকে এখন অনেকটাই অসুস্থ হয়ে গেছে, যার জন্য মানে ওনার কাছেই একটা লোক থাকতে হবে সারাক্ষণ। মানে আমার শাশুড়ি মা সবসময় আমার শ্বশুরের কাছেই থাকেন আর কি। ওনার যা কিছু দরকার ওষুধ এসব দেওয়ার জন্য, ওষুধ খাওয়ানো সব শাশুড়ি মাই করেন। আর আমি এদিকে মানে বাড়ির সব রান্না বান্না এদিকে সব কিছু আমাকেই সামলাতে হয়, যার জন্য আর টাইম আর পাই না। আর এই যে
সব সময় তো লেগেই আছে, এই আজকে জ্বর হচ্ছে, আজকে এটা হচ্ছে সেটা হচ্ছে, আবার একটা কি হয়ে গেল, তো এসব তো আছেই, লেগেই আছে। তো যার জন্যে ভিডিও দিতে আমার একটু মানে সময় লাগছে, মানে আমাকেও তো এই দিকটা সামলে তারপরে আমাকে ওদিকের কাজ করতে হবে। একবার ঘরে, একবার বাইরে, একবার ছাদে, একবার জমিতে, এই করছি। ঘরে তো থাকাই যাচ্ছে না। তো যাই হোক, চেষ্টা করব ভিডিও দেওয়ার। আর এই দেখুন, একদম পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে, কিন্তু ফোনেতে বোঝা যাচ্ছে না। আমাদের গাছের আমগুলো পুরো হলুদ হয়ে গেছে, এবার পাকার সময় মানে হয়ে গেছে, পাকার সময় হয়ে গেছে। এই দিকে সব আমগুলো নিয়ে চলে গেছে, পেড়ে নিয়ে চলে গেছে কাঁচা অবস্থায়। আর এগুলো থাক, ঝড়েতে অনেকই পড়ে গেছে আমগুলো।